দুই টুকরো মিষ্টি আলু দিয়ে 1 থেকে 1.5 কেজি পরিমাণ কালোজাম মিষ্টি তৈরি করা যায়, ভাবা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে কালোজাম মিষ্টি তৈরির রেসিপিটি। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওটিতে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস। যে টিপসগুলো আপনারা একবার যদি মনে রাখতে পারেন, তাহলে আপনাদের কালোজাম মিষ্টি তৈরিতে কোনোদিনও ফেল হবেন না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা জুসি এবং পারফেক্ট হয়েছে এই কালোজাম মিষ্টিগুলো। প্রত্যেকটা মিষ্টি রসে টইটুম্বুর, আর একটা মিষ্টিও ফাটেনি। আপনারা যদি এরকম পারফেক্ট দোকানের মতো মিষ্টি আলু দিয়ে অথবা যে কোনো ডো দিয়ে পারফেক্টভাবে কালোজাম মিষ্টি তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকে মিষ্টি আলু দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 2টি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। তো মিষ্টি আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। যখন মিষ্টি আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, সেই পর্যায়ে খোসা ছাড়িয়ে এরকম একটি চিকন ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে মিষ্টি আলুগুলো গ্রেট করে নিব। তাহলে কি হবে, মিষ্টি আলুগুলোতে কোনো লাম্পস থাকবে না। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যে অথবা আলু মেশা দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। টোটালি হচ্ছে মিষ্টি আলুতে কোনো প্রকার দানাদার থাকা যাবে না, একদম সফটভাবে মিষ্টি আলুটিকে ভর্তা করে নিতে হবে। গ্রেট করা হয়ে গেলে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মথে মথে একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। যদি পারফেক্ট দোকানের মতো করতে চান, তাহলে অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটি করে নিতে হবে। তো আমি এখানে মেপে দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে মিষ্টি আলুর ডোটি কতটুকু হয়েছে। তো আমার এখানে 1 কাপের মতো মিষ্টি আলু হয়েছে। এবার একে একে মিষ্টি আলুর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 কাপ পরিমাণ ময়দা, তার সাথে সামান্য একটু লবণ, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে দুটোটাই স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে একটি ডো তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে একটি ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি। আপনারা যেই পরিমাণে মিষ্টি আলু নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা যেই পরিমাণে নেবেন তার অর্ধেকটা হবে ময়দা বা আটা। তাহলে দেখবেন আপনাদের কালোজাম মিষ্টি একদমই পারফেক্ট দোকানের মতো হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনারা এই পর্যায়ে ডোটা যতটা সফট করে তৈরি করবেন, আপনার মিষ্টিটা ততটা পারফেক্ট হবে, অর্থাৎ ফেটে যাবে না। আমি ডোটাকে 4 মিনিটের মতো ভালো করে সফট করে মথে নিয়েছি। এবার ফাইনালি শেষবারের মতো একবার মথে নিব, তার আগে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে ঘির পরিবর্তে বাটার অথবা রান্নার তেলটাও দিতে পারেন। অনেকে মনে করে মিষ্টিতে ঘি না দিলে মিষ্টিটা পারফেক্ট হয় না, কিন্তু আসলে এটা একদমই ভুল। মিষ্টিতে ঘি দিলে একটু শাহি ফ্লেভার আসে, এতটুকুই। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটি স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এবার একটি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে একটি একটি করে মিষ্টি তৈরি করে নিব। তো মিষ্টির শেপ দেওয়ার আগে আমি হাতের তালুর সাহায্যে কীভাবে ডোটা একটু মথে নিচ্ছি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো ডোটাকে একটু হাতের তালুর সাহায্যে চেপে চেপে মথে নিয়ে তারপর কালোজাম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা স্মুথভাবে মিষ্টিগুলো তৈরি করেন, তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ফাটবে না। তা আমি একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। তো মিষ্টিগুলো তৈরি করে একদমই রেখে দেওয়া যাবে না, সরাসরি ভেজে নিতে হবে। তো তার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কুসুম গরম করে নিচ্ছি। যখন তেল হালকা গরম হয়ে যাবে, সেই পর্যায়ে মিষ্টিগুলোকে আরেকটু হাতের সাহায্যে শেপ দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তেলটা অবশ্য বেশি গরম করে মিষ্টিগুলো দেওয়া যাবে না, কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে আর মিষ্টিগুলোতে বুদবুদ শুরু হচ্ছে। অবশ্যই লক্ষ্য রাখবেন মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকতে হবে। বেশি আঁচে মিষ্টিগুলো ভাজলে মিষ্টিগুলোর উপরে স্কিনটা খুব দ্রুত লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে ওঠা শুরু করবে আর ফোলা শুরু করবে, সেই পর্যায় থেকে একদম শেষ পর্যন্ত এমনই চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এভাবে যদি অনবরত আলতো হাতে নাড়তে থাকেন, তাহলেও দেখবেন মিষ্টিগুলোর চারিদিকে একটি পারফেক্ট কালার চলে আসবে। তা আমি এভাবেই কালোজাম মিষ্টির কালার করে 2 ব্যাচে সবগুলো মিষ্টি সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মিষ্টিগুলো একটু ফাটেনি, কতটা পারফেক্ট হয়েছে। তো এবার মিষ্টিগুলো সাইডে রেখে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। তার জন্য একটি প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর 1 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। শিরাতে বলক চলে আসলে এরপর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, 2 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। তো 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব। তো মিষ্টিগুলো দেওয়ার আগে চেক করে নেবেন যে মিষ্টিগুলো যাতে কুসুম গরম বা হালকা গরম থাকে। শিরাটা থাকবে ফুটন্ত গরম আর মিষ্টিটা থাকবে হালকা গরম। মিষ্টিগুলো দেওয়ার পর যখন ভালো করে বলক চলে আসবে, সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, হাইতে থাকলে এই পর্যায়ে শিরাগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে। কিছুক্ষণ পরপর এভাবে আলতো হাতে পাতিলটা নাড়িয়ে দিতে হবে, তাহলে শিরাগুলো পারফেক্টভাবে ঢুকবে। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার ঢাকনা নামিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো টোটালি ঢাকনা দিয়ে এবং নামিয়ে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো ঢাকনা ছাড়া একটু আলতো হাতে উল্টে পাল্টে দিয়ে 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা ওয়েট করার পর দেখতে পারবেন ম্যাজিক। গুলো মিষ্টি রসে টইটুম্বুর হয়ে গিয়েছে আর শিরা একদম পাতিলের তলানিতে চলে গিয়েছে। আমি একটি মিষ্টি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা রসে ভরা এই মিষ্টিগুলো। দেখেছেন তো কতটা ঝটপট এবং কতটা সহজেই তৈরি করে নেওয়া যায় এই মিষ্টি আলুর কালোজামগুলো। বাসায় নতুন কোনো মেহমান আসলে ঝটপট তৈরি করে এই মিষ্টিগুলো খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন।
আজকে আমি যে ট্রিপসগুলো বলেছি, সেই ট্রিপসগুলো যদি মনে রাখেন আর ফলো করেন, তাহলে দেখবেন আপনার যে কোনো কালোজাম মিষ্টি তৈরি করতে কোনো সমস্যাই হবে না। দেখেছেন তো মিষ্টিটার ভিতরেও কতটা জালি, জালি ছিদ্রযুক্ত এবং রসে টইটুম্বুর হয়েছে? এই মিষ্টিটা খেলে কেউ বুঝতেই পারবে না এটি বাসায় তৈরি করা, আবার কিনা মিষ্টি আলু দিয়ে। এখানে কিছু মিষ্টি দুধে গড়িয়ে তারপর ডেকোরেশন করে নিব, আর কিছু মিষ্টি এমনি রাখবো। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে মাওয়াটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে এভাবেও খেতে পারেন। আমি ২ ভাবেই দেখিয়ে দিয়েছি, আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে করে নিবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর একটু হলেও উপকারে আসবে। তা এরকমই যদি সহজ এবং ট্রিপস সহ মজার, মজার রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।